সোনামুড়া এগ্রি মার্কেটে শুরু হয়েছে সরকারি উদ্যোগে ধান ক্রয়ের প্রক্রিয়া। ধান ক্রয় প্রক্রিয়া চলবে 2 দিন ব্যাপী। যথারীতি এলাকার বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা তাদের উৎপাদিত ধান নিয়ে বাজারে উপস্থিত হন। কৃষকরা ধান নিয়ে এলেও ধানের মান যাচাই করে নির্দিষ্ট শতাংশ বাদ দেওয়াকে কেন্দ্র করে তৈরি হয় আপত্তিকর পরিস্থিতি। কৃষকদের অভিযোগ, বাজারে ধান নিয়ে আসার পর যদি 5% ধান বাদ দেওয়া হয় তাহলে তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। তাদের দাবি, আগে থেকেই কত শতাংশ ধান বাদ দেওয়া হবে তা জানিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নিতে পারতেন। অন্যদিকে ফোর্ড ইনচার্জ রাজ মলসম জানান, ধানের গুণমান যাচাই করার পর নির্দিষ্ট শতাংশ বাদ দেওয়া হয়। তার দাবি, বড় ধানের ফলন ভালো না হওয়ায় দেশের বিভিন্ন জায়গায় সরকারি পর্যায়ে এই ধরনের ধান সাধারণত কেনা হয় না, তবে এফসিআই এর কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে সোনামুড়ায় ধান কেনা হচ্ছে বলে জানান তিনি। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর কৃষকদের সঙ্গে আলোচনায় বসেন ফোর্ড ইনচার্জ রাজ মলসম এবং এগ্রিকালচার ইন্সপেক্টর সুব্রত দেববর্মা। দীর্ঘ আলোচনার পর কৃষকদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ধান ক্রয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর কৃষকরাও সিদ্ধান্তে সম্মতি জানান এবং পুনরায় ধান কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। এবার 3%, 3.5%, 5% গেছে। এবার আমার কথা দেখ না, 5 ধানটা খারাপ ধানটা দেখ না, ভালো ধানটা দিব গিরে তারা গড়ে দিতেছে সবাই। হ্যাঁ, গড়ে সবাই এমন দিলে আমার বক্তব্য হলো যে সরকার ধান নিব, ভালো কথা, ধান নিব এমন কোনো কথা তারা আগে কইছে না যে এত % আমরা বাদ দিয়ে দেব। তারা যদি এত % বাদ দেয়, যে 4%, 5%, 3% বাদ দেয়, তাহলে তারা যেহেতু আগে DLWর অর্ডার দিয়ে দেয় যে হ্যাঁ এত % করে বাদ দেবো, যার ইচ্ছে হতে দাম দিব, যার ইচ্ছে হতে দিত না। আমার বিশেষ করে রিকোয়েস্ট এইটাই রইল যে আমরা যাতে হয়রানি না করি। এগ্রি মার্কেটে একটা ধান বাজার আজকে আরম্ভ হইব। এই ক্ষেত্রে কিছু কয়েকজন ফার্মার পার্সেন্টেজ লয়ে একটু তারা বিক্ষোভ এমন দেখাইছে, কিন্তু তারা কমপ্লেন পার্সেন্টেজ বেশি কাটা হইতে আছে। এটা আমরা দেখতে আছি কয়েকজন ক্ষেত্রে 3.1, 3.2%, 3.5% এমন কাটা হয়েছে। আমরা চেক করার সময় এটার লয়ে কয়েকজন ফার্মার একটা কমপ্লেন করছি। তখন ফাইনালি আমরা ডিসিশন করছি অ্যাজ পার্ট অফ SDM অফিস আর ফুড সেকশন থেকে আমি নিজেই এখান থেকে ফুড ইনচার্জ আমি আসি, আমি নিজেই চেক করার সময় আমি থাকুম।